আর রেমাল যখন ইতিমধ্যেই প্রভাব ফেলতে আরম্ভ করেছে তখন সেই মুহূর্তে থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে ভয়াবহ একটা খবর, হিঙ্গলগঞ্জে বাঁধে ধস নেমে বিপত্তি। আপনাদেরকে আরো একবার জানাই, হিঙ্গলগঞ্জে বাঁধে ধস নেমে বিপত্তি, 100 ফুট বাঁধে ধস নেমে বিপত্তি। দ্রুত বাঁধ মেরামতিতে তৎপর সেচ দপ্তর, দ্রুত মেরামতির কাজে হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা। জেনারেটর চালিয়ে বাঁধ মেরামতির কাজ চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই রকম সময় বাঁধ মেরামতি কতটা সম্ভব, বা বাঁধ মেরামতি হলেও সেটা আদৌ কতটা সুরক্ষা দিতে পারবে, এটা খুব বড় প্রশ্ন। যখন রেমাল তার প্রভাব বিস্তার করতে আরম্ভ করেছে, ইতিমধ্যে ল্যান্ডফল যেটা বলা যেতে পারে যে বাইরের দিক থেকে শুরু হয়ে গিয়েছে, তখন হিঙ্গলগঞ্জ থেকে যে খবর আসছে যে হিঙ্গলগঞ্জে সব থেকে বেশি প্রভাব পড়ার কথা এই রেমালের, সেখানে বাঁধে ধস নেমে বিপত্তি। 100 ফুট বাঁধে ধস নেমেছে, 100 ফুট বাঁধে ধস নেমে বিপত্তি। দ্রুত বাঁধ মেরামতির তৎপরতা সেচ দপ্তরের। আচ্ছা, একদিকে যখন হিঙ্গলগঞ্জের খবরটা আপনাদেরকে দিয়েছি, তখন অপরদিকে একটু গঙ্গাসাগরের দিকে নজর দিই, সেখানকার কি পরিস্থিতি সেটাও একটু আপনাদেরকে দেখাই। আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন, গঙ্গাসাগরে যাব, তবে তার আগে দীঘায় একবার যাই। দীঘার ছবিটা খানিক্ষণ আগে আপনারা দেখেছেন। এই মুহূর্তে কি ছবি বিষ্ণুব্রত রয়েছে আমার সঙ্গে। বিষ্ণুব্রত, একটু নিজের সাবধানে থাকো, যিনি ক্যামেরা পার্সন রয়েছেন তোমার সঙ্গে তিনি সাবধানে থাকে, এবং এই মুহূর্তের আপডেটটা একটু দাও যে এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ। বিষ্ণুব্রত, তুমি যদি আমাকে শুনতে পাও, এই মুহূর্তের কি পরিস্থিতি? পর্যটক বাইরে বেরোচ্ছে কিনা, বা পর্যটক নিয়ন্ত্রণের আলাদা কোনো ব্যবস্থা রয়েছে কিনা, কি ছবি, সেই ছবিটা আমরা দেখবো। আচ্ছা, আমরা বিষ্ণুব্রতের কাছে যাবো, তবে তার আগে একবার গঙ্গাসাগরে যাই। সেখান থেকে বরুণ আমাদের সঙ্গে রয়েছেন, গঙ্গাসাগর থেকে বরুণ, এই মুহূর্তের পরিস্থিতিটা তোমার সঙ্গে একবার দেখবো। বরুণ, তুমি যদি আমাকে শুনতে পাও, দুর্যোগ যে প্রচন্ড দুর্যোগ সেটা ছবি দেখে আমরা বুঝতে পারছি। যদি আমাকে শুনতে পাও বরুণ, এই মুহূর্তে যা যা দেখছো সেটা যদি একটু ব্যাখ্যা করো বরুণ। হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে এই মুহূর্তে যত রাত্রি বাড়ছে তত ঝড়ের দাপটও বাড়ছে। বিশেষ করে এই গঙ্গাসাগরে 8টি ত্রাণ শিবির খোলা হয়েছে সরকারিভাবে, যেখানে এখনো পর্যন্ত প্রায় 6100 জন মানুষকে এই ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের খাওয়া থাকা সব কিছু সরকারিভাবে ব্যবস্থা করা হয়েছে। এখানকার মানুষের একটাই আফসোস যে যদি এখানকার বাঁধ মেরামতি হতো তাহলে প্রতি বছর এইভাবে আমাদের ত্রাণ শিবিরে আসতে হতো না। জলোচ্ছ্বাস কিংবা এই ঝড়ে বাঁধের যে অবস্থা, তাতে যে কোনো মুহূর্তে জলোচ্ছ্বাসে কিংবা বাঁধ ভেঙে এলাকা বিশাল অংশ প্লাবিত হতে পারে। বিশেষ করে বোটখালি এবং শিবগঞ্জ এলাকা, এই শিবগঞ্জ এলাকার মানুষরা জানাচ্ছেন যে বিগত বৎসরগুলিতে যে আমফান ইয়াসের যন্ত্রণা, তাদের যে দগদগে ঘা এখনও পর্যন্ত তারা ভুলতে পারেনি। বহু মানুষ তাদের সেই ভেঙে যাওয়া বাড়ি এখনও মেরামত করতে পারেনি। সরকারিভাবে সেইভাবে কোনো পর্যাপ্ত সাহায্যও পায়নি। কিন্তু তার উপরে আরো একটা ঝড়, এবং ফের তারা আদৌ তাদের যাবতীয় সুবিধাগুলো পাবেন কিনা, অন্তত একটা ত্রিপল চুরি না হয়ে গিয়ে তাদের কাছে পৌঁছাবে কিনা, এটাই সব থেকে বড় প্রশ্ন। বলুন, সঙ্গে থাকো, সাবধানে থাকো। আমি অপরদিকে একটু বিষ্ণুব্রতর কাছে যাই। দীঘা থেকে এই মুহূর্তে বিষ্ণুব্রত আমার সঙ্গে রয়েছেন। বিষ্ণুব্রত, দীঘার পরিস্থিতিটা এখন কি? সর্বোপরি পর্যটক বাইরে বেরোচ্ছে কিনা, তাদেরকে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা রয়েছে কিনা, সার্বিক ছবিটা তোমার সঙ্গে দেখবো। সম্ভবত প্রচন্ড
দুর্যোগে যেটা হচ্ছে যে যোগাযোগের কিছুটা সমস্যা হচ্ছে, এর থেকেও প্রমাণিত হয় যে দুর্যোগ কতটা সাংঘাতিক দুর্যোগ হচ্ছে। তার একাংশের ছবি আমরা আপনাদেরকে দেখালাম। আমাদের একাধিক অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজীববাবু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এবং সুজীববাবুর সঙ্গে কয়েকটা বিষয় বোঝার চেষ্টা করবো। সুজীববাবু, ইতিমধ্যেই ল্যান্ডফলের প্রক্রিয়াটা তো শুরু হয়ে গিয়েছে, কিন্তু যেটা কালকে থেকে এর প্রভাবটা আমাদের বঙ্গে কোথায় কোথায় কতটা পড়বে, সর্বোপরি কলকাতা আদৌ এফেক্টেড হবে কিনা, যদি একটু রুট ম্যাপের মাধ্যমে আপনি একটু দেখান আমাদেরকে। বেসিক্যালি দেখুন, এই মুহূর্তে কিন্তু সাইক্লোন অলরেডি তার প্রায় 50% ল্যান্ডের মধ্যে আছে এবং সাইক্লোনের সেন্টার অলরেডি প্রসিড করছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাতলা নদী এবং এটা হচ্ছে ঠাকুরান নদী, এবং মাতলা নদীর এই আইল্যান্ডগুলোতে পড়ার পর ঠাকুরান হয়ে ওটা স্ট্রেট কিন্তু চলে যাবে। ম্যাপটা একটু নামাতে বলবো, তার কারণ হচ্ছে কলকাতাটা দেখতে পাওয়া যাচ্ছে না। যদি সম্ভব হয় আমরা একটু নিচের দিকটা একটু দেখার চেষ্টা করব। নামানো যাবে? হ্যাঁ স্যার, আপনি বলুন। যাই হোক, আলটিমেটলি এই মাতলা এবং ঠাকুরান এই মাঝখান দিয়ে ল্যান্ডফল করার পর এটা ধীরে ধীরে চলে যাবে কলকাতার দিকে এবং এটাই হচ্ছে কলকাতা। বেসিক্যালি এই সময়ে সাইক্লোনটার এমন একটা চেহারা যেটা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের বঙ্গোপসাগরের সাইক্লোনগুলো দেখা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে ওড়িশা এবং ম্যাপের ওদিকটা যদি দেখা যেত তাহলে একেবারে হচ্ছে মায়ানমার, এবং তার সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোস্ট, বাংলাদেশের কোস্ট, মায়ানমার এবং ওড়িশার সমস্ত কোস্টটাকে একসঙ্গে কভার করছে। প্রায় 1700 কিলোমিটার স্প্রেড করে গেছে। এই 1700 কিলোমিটার স্প্রেড করে যাওয়া এই ধরনের সাইক্লোনের ক্ষেত্রে খুব অস্বাভাবিক একটা ঘটনা। এই মুহূর্তে যখন সাইক্লোনটা ল্যান্ডফল করতে শুরু করেছে, ল্যান্ডফল প্রসেস কিন্তু অলরেডি রানিং, এবং এই মুহূর্তের ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আরও বেশ খানিকটা ভেতরে সেন্টার চলে গেছে। এবং এই সাইক্লোন যখন ভূমিভাগের মধ্যে কেন্দ্র প্রবেশ করে যায়, তারপরে সে আস্তে আস্তে স্কুইজ করতে শুরু করে এবং তারপরেই কিন্তু আসলে ওর মূল শক্তিটা আমরা পাবো। ফলে আলটিমেটলি এর মূল শক্তিটা পেতে পেতে রাত্রি 3টে বাজবে এবং 3টের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ শক্তিতে পৌঁছবে এবং তখন কিন্তু ঝড়ের গতিবেগ প্রায় 125 কিলোমিটারের কাছাকাছি চলে যাবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে হিট ট্রানজিশন হচ্ছে। কলকাতা হিট আইল্যান্ড হয়ে বসে আছে, যে কারণের জন্য এখানে সাইক্লোনটা ঢোকার পর কলকাতা হিট আইল্যান্ড তাকে অ্যাক্সিলারেট করতে শুরু করবে এবং যার ফলে সাইক্লোন কিন্তু আগামীকাল সকালবেলা কলকাতাতেই এসে হাজির হবে সাইক্লোনের সেন্টার। আমি একটু বাধা দিচ্ছি, আগামীকাল সকালবেলা কলকাতাতেই সাইক্লোনটা এসে হাজির হবে। আরেকবার যদি একটু বলেন। ফলে ন্যাচারালি এই জায়গাতে যখন সাইক্লোনটা ঢুকছে ভেতরের দিকে, এই টোটাল সারফেসের মধ্যে প্রচুর পরিমাণে হিট ট্রানজিশন হচ্ছে। কলকাতা হিট আইল্যান্ড হয়ে বসে আছে। এক্সেসিভলি হিট রেডিয়েশনের ফলে ওখানে তৈরি হয়ে যাওয়া নিম্নচাপ এই সাইক্লোনটাকে অ্যাক্সিলারেট করে টেনে নেবে। ফলে আগামীকাল আমি কলকাতার বিষয়টাতে আসবো এবং আগামীকাল কলকাতা কিভাবে প্রভাবিত হবে সেই জায়গাটাতেও আমি আসবো। তবে তার আগে একবার বিষ্ণুব্রতর কাছে চলে যাব। দীঘার ছবিটা আমরা বারবার বিষ্ণুব্রত থেকে দেখার চেষ্টা করছিলাম। বিষ্ণুব্রত, দীঘার এই মুহূর্তের ছবিটা যদি একটু যদি আমাদেরকে দেখাও, দীঘার ছবিটা। বিষ্ণুব্রত, শুনতে পাচ্ছ আমাকে? বিষ্ণুব্রত, তুমি যদি আমাকে শুনতে পাও, দীঘার ছবিটা, প্রাথমিক একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, সমুদ্রের জলোচ্ছ্বাসের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আর বাকি পরিস্থিতিটা যদি একটু ব্যাখ্যা করো আমাদেরকে বিষ্ণুব্রত। বেশ, অর্থাৎ বিষ্ণুব্রতের কাছে বারবার আমরা পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে যেটা হচ্ছে যে যোগাযোগে বেশ কিছুটা সমস্যা হচ্ছে। সুজীব বাবুর কাছ থেকে আমরা যেটা জানতে পারছিলাম যে কালকে কলকাতার ঘূর্ণিঝড়ের প্রভাবটা সাংঘাতিকভাবে পড়বে। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব।